আসসালামু আলাইকুম। ইসলামে স্ত্রীর প্রতি আপনার যেসব অধিকার নেই। ইসলামে বিয়ে কোনো কর্তৃত্ব বা দাসত্বের সম্পর্ক নয়, বরং এটি মাওয়াদ্দা ও রাহমা, ভালোবাসা ও দয়ার বন্ধন। আল্লাহ কুরআনে বলেন, তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। সূরা নিসা ১৯। এই নির্দেশনার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে স্ত্রীর ওপর জুলুম, কঠোরতা বা অন্যায় আচরণ করার কোনো অধিকার স্বামীর নেই। ইসলামের দৃষ্টিতে স্ত্রীর সাথে জোরপূর্বক সহবাসের সম্পর্ক স্থাপন করা বৈধ নয়, কারণ ইসলাম সব কাজেই সম্মতি, সৌহার্দ্য ও দয়া চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই স্ত্রীদের ওপর জোর খাটাননি এবং স্বামীকে উপদেশ দিয়েছেন যেন সে স্ত্রীর অনুভূতি ও শারীরিক অবস্থার প্রতি সম্মান দেখায়। স্ত্রী অসুস্থ, মানসিকভাবে বিপর্যস্ত বা অনিচ্ছুক হলে তাকে বাধ্য করা স্পষ্টতই অন্যায় ও গুনাহের কাজ। ইসলাম স্ত্রীকে শারীরিক নির্যাতন করার অনুমতি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম। তিনি নিজে কখনো কোনো নারী বা স্ত্রীকে আঘাত করেননি। স্ত্রীকে মারধর করা, ভয় দেখানো বা কষ্ট দেওয়া ইসলামী চরিত্রের পরিপন্থী এবং তা জুলুমের শামিল। মানসিক নির্যাতনও ইসলামে কঠোরভাবে নিন্দিত। অপমান করা, গালিগালাজ করা, সন্দেহ করে হেয় করা, কথা দিয়ে কষ্ট দেওয়া এসব আচরণ হারাম, কারণ ইসলাম মানুষের ইজ্জত ও সম্মান রক্ষা করতে বলে। স্ত্রীকে ছোট করা মানে আল্লাহর এক বান্দিকে অপমান করা। ইসলাম স্ত্রীকে নিজস্ব ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার মতামত, অনুভূতি ও সিদ্ধান্তের মূল্য আছে। স্বামী তার ওপর নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরোয়া ও সামাজিক বিষয়ে স্ত্রীদের পরামর্শ গ্রহণ করেছেন, এটাই ইসলামের আদর্শ। স্ত্রীর সম্পদ ও আয়ের ওপর স্বামীর কোনো জোরপূর্বক অধিকার নেই। ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করেছে, নারীর ধন সম্পদ তার নিজের। স্বামী অনুমতি ছাড়া তা ব্যবহার করলে তা গাসাব, অর্থাৎ অন্যায়ভাবে দখল হিসেবে গণ্য হয়। ইসলাম স্বামীকে এই অধিকার দেয় না যে সে স্ত্রীকে তার বাবা-মা বা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করবে। আত্মীয়তার বন্ধন রক্ষা করা ইসলামী দায়িত্ব। অযৌক্তিকভাবে এই সম্পর্ক নষ্ট করা গুনাহের কাজ। ধর্মের নাম করে স্ত্রীর ওপর জুলুম চালানো ইসলামে সম্পূর্ণ হারাম। ইসলাম কখনোই অত্যাচারকে বৈধতা দেয় না। যে ব্যক্তি ধর্মকে ব্যবহার করে অন্যায় করে, সে আসলে ইসলামের শিক্ষার বিরোধিতা করে।